নতুন বছর শুরুতেই ক্যালিফোর্নিয়ার লাখো কর্মীর জন্য আসছে স্বস্তির খবর। আগামী জানুয়ারি থেকে রাজ্য ন্যূনতম মজুরি বেড়ে ঘন্টায় $17.40 হবে। তবে মজুরি বাড়লেও মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয়ও বাড়ছে। ফলে কর্মীদের হাতে বেশি অর্থ এলেও প্রকৃত ক্রয় ক্ষমতা কতটা বাড়বে তা নিয়ে রয়েছে প্রশ্ন। নতুন মজুরি কারা পাবেন এবং এর অর্থনৈতিক প্রভাব কি হতে পারে? ফারজানা আফরোজের রিপোর্টে থাকছে বিস্তারিত। নতুন বছর শুরুতেই ক্যালিফোর্নিয়ার ন্যূনতম মজুরি কর্মীদের জন্য আসছে বড় পরিবর্তন। আগামী জানুয়ারি থেকে রাজ্যটিতে ন্যূনতম মজুরি বেড়ে প্রতি ঘন্টায় $17.40 হতে যাচ্ছে। ফলে ন্যূনতম মজুরিতে কাজ করা কর্মীদের আয় কিছুটা বাড়বে। তবে এই মজুরি বৃদ্ধি হঠাৎ করে নেয়া কোনো সিদ্ধান্ত নয়। এর পেছনে রয়েছে প্রায় এক দশক ধরে চলা একটি ধারাবাহিক প্রক্রিয়া। 10 বছর আগে ক্যালিফোর্নিয়ায় ন্যূনতম মজুরি ছিল ঘন্টায় প্রায় $10। এরপর মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রাখতে ধাপে ধাপে প্রতি বছর মজুরি বাড়ানো হয়েছে। এই উদ্যোগের ভিত্তি তৈরি হয় সিনেট বিল 3 বা SB 3 এর মাধ্যমে। তৎকালীন গভর্নর জেরি ব্রাউন এই বিলে স্বাক্ষর করে এটিকে আইনে পরিণত করেন। লক্ষ্য ছিল মূল্যস্ফীতির কারণে মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়লে তার সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মজুরিও যেন বাড়তে পারে। 2017 সাল থেকে শুরু হয় ধাপে ধাপে মজুরি বাড়ানোর প্রক্রিয়া। 2023 সালের মধ্যে ক্যালিফোর্নিয়ার সব নিয়োগকর্তার জন্য ন্যূনতম মজুরি ঘন্টায় $15 পৌঁছে যায়। এরপর থেকে মূল্যস্ফীতির হিসাব অনুযায়ী প্রতি বছর মজুরি সমন্বয় করা হচ্ছে। এবারের বৃদ্ধির হার 3%। তবে আইন অনুযায়ী বছরে মজুরি বৃদ্ধির সর্বোচ্চ সীমা 3.5%। বিশেষজ্ঞদের মতে এই মজুরি বৃদ্ধির কারণে রাজ্যের বাজেটে বড় ধরনের চাপ পড়ার সম্ভাবনা নেই। বরং আয় বাড়লে কিছু মানুষ সরকারি স্বাস্থ্য ও সামাজিক সহায়তা কর্মসূচির ওপর কম নির্ভরশীল হতে পারেন। তবে একটি বিষয় মনে রাখাও জরুরি, মজুরি বাড়লেও মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয়ও বাড়ছে। তাই কর্মীদের হাতে ডলারের পরিমাণ বাড়লেও বাস্তবে তাদের ক্রয় ক্ষমতা কতটা বাড়বে সেটি এখন বড় প্রশ্ন। সব মিলিয়ে নতুন বছর থেকে ক্যালিফোর্নিয়ার ন্যূনতম মজুরি কর্মীদের জন্য স্বস্তির খবর হলেও মূল্যস্ফীতির বাস্তবতায় এর সুফল কতটা টেকসই হবে সেটি এখন দেখার বিষয়।